হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের জন্য আরো একটি নিউ নোটিফিকেশনের আপডেট নিয়ে চলে এসেছি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন থেকে আসতে চলেছে নতুন ভ্যাকেন্সি। তো এই ভিডিওতে এই নোটিফিকেশনটির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই জবটির পুরো রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ কটা ধাপে বা কি রকম ভাবে এগোলে তোমরা এই জবটি পাবে তার ডিটেলসে কিন্তু অ্যানালাইসিস করব। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, তোমাদের এটা হলো শর্ট নোটিফিকেশন। তো তোমরা শর্ট নোটিফিকেশনটা দেখো। তো দেখো, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024। তোমাদের পিএসসি মিসলেনিয়াসের কিন্তু শর্ট নোটিফিকেশন বেরিয়ে গেল, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 13/2024। দেখো, অ্যাডভার্টাইজ নম্বর হচ্ছে 13/2024, যেটা তোমাদের 23/12/2024 অর্থাৎ 2024-এর 23শে ডিসেম্বর কিন্তু তোমাদের এই মিসলেনিয়াসের কিন্তু শর্ট নোটিফিকেশন বেরিয়েছিল। তো এই যে দীর্ঘ 2 বছর হয়ে গেল, তারপরে কিন্তু সেই নোটিফিকেশনটাই কিন্তু আর একবার বের করলো। তো যার ফুল নোটিফিকেশন কিন্তু আমরা এখনো পাইনি। যেটা এখানে বলা রয়েছে, কমিশন ইজ গোয়িং টু পাবলিশ ডিটেইলড advertisement for the miscellaneous service recruitment examination 2024 on its website https://psc.wb.gov.in। তাহলে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের কি 25/4/2026 অর্থাৎ 25 তারিখে ফুল নোটিফিকেশন বেরোবে, যেটা কিন্তু এখানে বলা রয়েছে। এবং এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু কনসাল্ট দ্য ডিটেইলড অ্যাডভার্টাইজমেন্ট বিফোর সাবমিটিং দেয়ার অ্যাপ্লিকেশনস which will commence on 30/4/2026 অর্থাৎ 30শে এপ্রিল কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এই শর্ট নোটিশে কিন্তু সেটাই বলা রয়েছে, অর্থাৎ তোমাদের যেদিন ভোট শেষ হচ্ছে 29 তারিখ, তার পরের দিনই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে মিসলেনিয়াসের। তো একটা খবরের কাগজে তোমাদের কিন্তু এটা প্রকাশিত হয়েছে, যা কিন্তু তোমাদের ওয়েবসাইটে এখন আসেনি। আজকে তোমাদের পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আসার কথা রয়েছে। তো এখন আমরা জানবো এই মিসলেনিয়াস রিক্রুটমেন্টটি কি রকম ভাবে ধাপ বাই ধাপ প্রসেসে হয়, অর্থাৎ কটা ধাপে তোমাদের এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে। তো এখন আমরা সিলেকশন প্রসেসটা জানবো। দেখো, তোমাদের মিসলেনিয়াস রিক্রুটমেন্ট প্রসেসটা বা সিলেকশন প্রসেসটা কিন্তু 3টি ধাপে কমপ্লিট হবে। ফার্স্ট ধাপে কি হবে, দেখো, প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা থাকবে 200 মার্কস। ঠিক আছে, তাহলে প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন থাকবে, যেটা কিন্তু 200 নাম্বারের থাকবে। তারপর থাকবে ফাইনাল এক্সামিনেশন। ঠিক আছে, তো এটা তোমাদের 450 নাম্বারের থাকবে। তোমাদের প্রিলিমিনারি এক্সামটা হবে এমসিকিউ লেভেলে এবং এটা হবে ডেসক্রিপটিভ লেভেলের। এবং তারপরে থাকবে পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ তোমাদের ইন্টারভিউ থাকবে, যেটা থাকবে 100 নাম্বারের। এবং এই ইন্টারভিউর পরে কিন্তু তোমাদের এই সিলেকশনটা কমপ্লিট হবে। অর্থাৎ তোমরা এই 3টি ধাপ যদি কমপ্লিট করতে পারো এবং তারপরে যে ফাইনাল মেরিটটা হবে সেইখানে যদি তোমরা তোমাদের জায়গা করে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা এই জবটা পেয়ে যাবে। তো এখন আমরা এই 3টি ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রথমে আমাদের কি থাকছে, মিসলেনিয়াস প্রিলিমিনারি এক্সামিনেশন। তো এখানে তোমার টোটাল নাম্বার বললাম এখনই যে 200 নাম্বারের কিন্তু হচ্ছেই পরীক্ষাটা, কিন্তু কোশ্চেন থাকবে কিন্তু 100টি। ঠিক আছে, তোমাদের টোটাল কোশ্চেন থাকবে 100টি এবং প্রত্যেকটি কোশ্চেনে থাকবে 2 নাম্বার। তাহলে সেক্ষেত্রে তোমাদের টোটাল নাম্বার হয়ে যাচ্ছে 200। ঠিক আছে, এবং তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, প্রত্যেকটি কোশ্চেন ভুলে থাকবে হাফ নাম্বার। ঠিক আছে, হাফ নাম্বার কাটা যাবে প্রত্যেকটি কোশ্চেন ভুল করলে। এবং তোমাদের টোটাল সময় থাকবে, দেখো, 90 মিনিট বা 1.5 ঘন্টা। তাহলে তোমাদের টোটাল সময় থাকছে 1.5 ঘন্টায় 100টি কোশ্চেন করতে হবে এবং টোটাল নাম্বার থাকছে 200। এবারে এই যে 100টি কোশ্চেন, যার মধ্যে জেনারেল স্টাডিজ থাকছে 75টা কোশ্চেন। ঠিক আছে, অর্থাৎ 150 নাম্বার থাকছে তোমাদের জেনারেল স্টাডিজ থেকে এবং অ্যারিথমেটিক থেকে থাকছে 25টি কোশ্চেন। 50 নাম্বার থাকছে তোমাদের অ্যারিথমেটিক থেকে এবং কোশ্চেন টাইপ হচ্ছে এমসিকিউ। তোমরা এই প্রিলিমিনারি এক্সামিনেশন যদি কোয়ালিফাই করো, তাহলে তোমরা পাবে মেন্সের জন্য সুযোগ। দেখো, ফাইনাল এক্সামিনেশনে তোমাদের টোটাল নাম্বার থাকবে 450। ঠিক আছে, তাহলে 450 নাম্বারের কিন্তু পরীক্ষা হবে ফাইনাল এক্সামিনেশন, যারা প্রিলিমিনারি পাস করবে। এখানে কিন্তু তোমাদের 3টা পেপার হবে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং থার্ড পেপার। ফার্স্ট পেপারে থাকবে ইংলিশ, যেটার নম্বর থাকবে 150 এবং টোটাল সময় হচ্ছে 1.5 ঘন্টা বা 90 মিনিট। এবং সেকেন্ড পেপারে থাকছে বেঙ্গলি, যেটা থাকছে 150 নাম্বারের এবং টোটাল সময় থাকছে কিন্তু 90 মিনিট। এবং থার্ড পেপারে থাকছে জিএস অর্থাৎ জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক,
এবং টোটাল নাম্বার থাকবে 150 এবং সময় থাকবে তোমাদের 90 মিনিট। অর্থাৎ এই 3টি পেপার যোগ করলে হচ্ছে তোমাদের 450 নাম্বার। এই 450 নাম্বারের মধ্যে তোমরা যদি কোয়ালিফাই করো তাহলে তোমাদের এর পরের ধাপ অর্থাৎ ইন্টারভিউতে ডাক পাবে, এবং ইন্টারভিউ যদি তোমরা একটা ভালো নাম্বার তুলো এবং তোমরা যদি ফাইনাল মেরিটে জায়গা করে নিতে পারো সেই ক্ষেত্রে কিন্তু তুমি চাকরিটা পেয়ে যাবে। তো যে পুরো সিলেকশন প্রসেসটা হয় সেটা তোমাদের জানিয়ে দিলাম, এবং যখনই তোমাদের ফুল নোটিফিকেশন বেরিয়ে যাবে তোমাদের সামনে নিয়ে আসবো। তো এরকম জব আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।